গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। একই সময়ে যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে নতুন করে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে মিশরের রাজধানী কায়রোতে মধ্যস্থতাকারীরা আলোচনা চালিয়ে যাচ্ছেন। শনিবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই সকল তথ্য জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হামাস পরিচালিত একটি পুলিশ স্টেশন এবং একটি বেসামরিক গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী পৃথকভাবে হামলা চালায়। এতে হতাহতের এই ঘটনা ঘটে। চিকিৎসা সূত্র জানায়, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের একটি বড় তাঁবু শিবিরের পাশে অবস্থিত একটি পুলিশ পোস্টে বিমান হামলা চালানো হয়। এই হামলায় অন্তত ৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে কতজন পুলিশ সদস্য ছিলেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া একই দিনে একটি গাড়িতে চালানো পৃথক হামলায় আরও ৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলার মাত্রা আবারও বৃদ্ধি পেয়েছে, যার ফলে সাধারণ মানুষের প্রাণহানি ও দুর্ভোগ যেন আরও বেড়েছে। চলমান সংঘাত বন্ধে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। মিশরের কায়রোতে মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি আলোচনার অংশ নিচ্ছেন। যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার দীর্ঘদিন ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার চেষ্টা করে আসছে। তবে পূর্ববর্তী যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে, নতুন এই আলোচনার মূল লক্ষ্য হল সংঘাত কমানো, জিম্মি বিনিময়ের পথ তৈরি করা এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করা। তবে উভয় পক্ষের অবস্থান এখনও কঠোর থাকায় স্থায়ী সমাধান কতটা সম্ভব হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। গাজায় চলমান যুদ্ধের কারণে লাখো মানুষ এখন বাস্তুচ্যুত হয়েছেন। মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত যুদ্ধবিরতি ও বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছে। বর্তমানে কায়রোর আলোচনার ফলাফলের দিকেই নজর রাখছে বিশ্ব। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।